হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। একসময় গর্বের সাথে এই কথা বলতো বাংলার মানুষ। যেখানে একসময় দেশের বড় বড় শিল্প কারখানার চিমনি থেকে ধোঁয়া উঠত, হাজার হাজার মানুষ কাজ করতেন জুট মিল, ইঞ্জিনিয়ারিং কারখানা আর উৎপাদন শিল্পে, অথচ বিগত কয়েক বছর ধরে সেই বাংলা বারবার প্রশ্নের মুখে শিল্প কোথায়। প্রতিটি নির্বাচনের আগে একটি প্রতিশ্রুতি বারবার শোনা যায়, বাংলায় শিল্প ফিরবে, কর্মসংস্থান বাড়বে, নতুন বিনিয়োগ আসবে। 2026-এ বিজেপি ক্ষমতায় আসতে একাধিক শিল্প গড়ে উঠতে শুরু করেছে বাংলায়। কিন্তু কোন পথে এই অসাধ্য সাধনের চেষ্টা করছে বিজেপি? আপনারা দেখছেন বঙ্গদর্পণ, সাথে রয়েছি আমি আকাশ। বাংলার রাজনীতিতে এমন একটি প্রশ্ন বারবার উঠে আসে, বাংলায় শিল্প কবে ফিরবে? এই প্রশ্ন শুধু রাজনৈতিক নয়, এটি লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ, কর্মসংস্থান এবং রাজ্যের অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব বিজেপি কিভাবে দাবি করেছে যে তারা পশ্চিমবঙ্গে শিল্পায়ন এগিয়ে নিতে চায়, তাদের প্রধান কৌশল কি এবং সেই কৌশল বাস্তবে কতটা কার্যকর হতে পারে। প্রথমেই বলে রাখি, এই আলোচনা কোনো রাজনৈতিক প্রচার নয়। এখানে বিভিন্ন সময়ে বিজেপির প্রকাশ্য বক্তব্য, নীতিগত অবস্থান এবং রাজনৈতিক যুক্তির ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে বিতর্ক থামেনি। একসময় জুট মিল, ইঞ্জিনিয়ারিং, ভারী শিল্প ও বন্দর কেন্দ্রিক অর্থনীতির জন্য পরিচিত বাংলা ধীরে ধীরে সেই অবস্থান হারাতে শুরু করে। অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, আবার নতুন বিনিয়োগ অন্য রাজ্যে চলে গেছে। এই পরিস্থিতিতে বিজেপির বক্তব্য হলো, বাংলার সবচেয়ে বড় সমস্যা শিল্পের সম্ভাবনার অভাব নয়, বরং বিনিয়োগের পরিবেশে অবস্থার ঘাটতি। তাদের দাবি, বড় শিল্পপতিরা তখনই বিনিয়োগ করেন যখন জমি, আইন শৃঙ্খলা, প্রশাসনিক স্বচ্ছতা এবং দ্রুত অনুমোদনের নিশ্চয়তা থাকে। বিজেপি তাই শিল্পনীতির ক্ষেত্রে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলে। প্রথমত, ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা শুরু ও পরিচালনা সহজ করা। তাদের মতে শিল্প গড়তে গেলে বহু দপ্তরের অনুমতি, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া এবং জটিল নিয়ম বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। তাই অনুমোদনের সময় কমানো, ডিজিটাল পরিষেবা বাড়ানো এবং একক জানালা বা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থাকে আরও কার্যকর করার কথা তারা বলে। দ্বিতীয়ত, অবকাঠামো উন্নয়ন। বিজেপির মতে রাস্তা, রেল, বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ ও লজিস্টিক নেটওয়ার্ক শক্তিশালী না হলে বড় শিল্প আসা কঠিন। তাদের দাবি, কেন্দ্রের বিভিন্ন অবকাঠামো প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গকে আরও নিবিড়ভাবে যুক্ত করা গেলে শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তৃতীয়ত, আইন শৃঙ্খলা ও নীতিগত স্থিতিশীলতা। বিজেপির বক্তব্য অনুযায়ী দীর্ঘমেয়াদী বিনিয়োগ তখনই আসে যখন শিল্পপতিরা নিশ্চিত থাকেন যে প্রশাসনিক সিদ্ধান্তে ধারাবাহিকতা থাকবে এবং ব্যবসায় অপ্রয়োজনীয় বাধা তৈরি হবে না। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সমালোচকদের মতে শুধু নীতি ঘোষণা করলেই শিল্প আসে না। জমি, দক্ষ শ্রমিক, বাজার, বিদ্যুৎ, পরিবহন এবং স্থানীয় বাস্তবতার মতো বিষয়গুলিও সমান গুরুত্বপূর্ণ। ফলে কোনো শিল্পনীতি সফল হবে কিনা তা নির্ভর করে বাস্তবায়নের উপর। এই কারণেই বাংলার শিল্প নিয়ে বিতর্ক এত জটিল। একদিকে রয়েছে নতুন বিনিয়োগ আনার প্রতিশ্রুতি, অন্যদিকে রয়েছে বাস্তব চ্যালেঞ্জ ও প্রশাসনিক সক্ষমতার প্রশ্ন। সবচেয়ে আগে আসে এমএসএমই বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প। বিজেপির বক্তব্য অনুযায়ী বড় শিল্প গুরুত্বপূর্ণ হলেও কর্মসংস্থানের বড় অংশ আসে ছোট ও মাঝারি উদ্যোগ থেকে। তাই এই খাতের জন্য ঋণ প্রাপ্তি সহজ করা, প্রযুক্তিগত সহায়তা বাড়ানো, বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি করা এবং ডিজিটাল ব্যবসাকে উৎসাহ দেওয়ার কথা তারা বলে। এর যুক্তি হলো, ছোট শিল্পের সংখ্যা বাড়লে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানও বাড়বে। এরপর আসে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং শিল্প। বিজেপির প্রকাশ্য অবস্থান অনুযায়ী পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান একটি বড় সুবিধা। সমুদ্র বন্দর, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযোগ, এই সব মিলিয়ে রাজ্যকে একটি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা তারা উল্লেখ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লজিস্টিক্স ও অবকাঠামো। শিল্পের জন্য শুধু কারখানা যথেষ্ট নয়, কাঁচামাল দ্রুত পৌঁছানো এবং তৈরি পণ্য দ্রুত বাজারে পাঠানো জরুরি। সেই কারণে উন্নত সড়ক, রেল, গুদাম,
কোল্ড চেন এবং বন্দর সংযোগকে বিজেপি গুরুত্বপূর্ণ বলে তুলে ধরে। বিজেপি তথ্য প্রযুক্তি ও স্টার্ট আপ খাতেরও প্রসার চায় বলে জানায়। তাদের বক্তব্য শুধু ঐতিহাসিকগত শিল্প নয়, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ডেটা সেন্টার, ফিনটেক এবং নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগও ভবিষ্যতের কর্মসংস্থানের বড় উৎস হতে পারে। সেই লক্ষ্যেই দক্ষতা উন্নয়ন ও শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার কথা বলা হয়। তবে এই পরিকল্পনাগুলির সামনে কিছু বাস্তব প্রশ্ন উঠে আসে। সমালোচকদের মতে শিল্প গড়তে শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়। জমি অধিগ্রহণ, পরিবেশগত অনুমোদন, দক্ষ মানব সম্পদ, বিদ্যুৎ সরবরাহ, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের অবস্থা এবং নীতির ধারাবাহিকতা এসব ক্ষেত্রেও কার্যকর বাস্তবায়ন জরুরি। এই চ্যালেঞ্জগুলির সমাধান ছাড়া শিল্পায়নের গতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো কঠিন হতে পারে। অর্থাৎ বিজেপির শিল্প রূপরেখায় অবকাঠামো, বিনিয়োগ, এমএসএমই, উৎপাদন এবং প্রযুক্তি খাতকে গুরুত্ব দেওয়া হলেও সেই পরিকল্পনার সফলতা শেষ পর্যন্ত নির্ভর করবে বাস্তবায়নের দক্ষতার ওপর। এবার প্রশ্ন হলো, এই পরিকল্পনাগুলি বাস্তবে কার্যকর হলে তার সম্ভাব্য প্রভাব কী হতে পারে এবং কোন কোন বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যায়। সবচেয়ে বড় প্রত্যাশা হলো কর্মসংস্থান বৃদ্ধি। যদি নতুন উৎপাদন শিল্প, এমএসএমই, তথ্য প্রযুক্তি এবং লজিস্টিক্স খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ আসে, তাহলে প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ধরনের চাকরির সুযোগই বাড়তে পারে। শুধু বড় কারখানাই নয়, তার সঙ্গে যুক্ত পরিবহন, গুদাম পরিষেবা, খুচরো ব্যবসা এবং স্থানীয় সরবরাহকারী সংস্থাগুলিও এই সুফল পেতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হলো বিনিয়োগের পরিবেশে আস্থা বৃদ্ধি। বিজেপির যুক্তি অনুযায়ী যদি দ্রুত প্রশাসনিক অনুমোদন, স্থিতিশীল নীতি এবং উন্নত অবকাঠামো নিশ্চিত করা যায়, তাহলে দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগকারীর আগ্রহ বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এই প্রভাব রাজ্যের রাজস্ব ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও পড়তে পারে। তবে এই চিত্রের অন্য দিকও রয়েছে। শিল্পায়ন কেবল ঘোষণা দিয়ে হয় না। বড় বিনিয়োগের জন্য জমি, দক্ষ শ্রমশক্তি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পরিবেশগত অনুমোদন, বাজারে প্রবেশের সুযোগ ও প্রশাসনিক দক্ষতা সব কিছুর সমন্বয় দরকার। ক্ষমতায় আসার পর বিজেপির একাধিক শিল্পনীতি, ধারাবাহিক ও কার্যকর বাস্তবায়নই শেষ পর্যন্ত সাফল্য নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা। শিল্প প্রতিষ্ঠান সাধারণত 20 থেকে 30 বছরের পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করে। এই বিনিয়োগকারীরা এমন পরিবেশ খোঁজেন যেখানে নীতিগত পরিবর্তন হঠাৎ করে তাদের ব্যবসাকে অনিশ্চয়তার মধ্যে না ফেলে। সব মিলিয়ে বলা যায়, বিজেপির শিল্প দৃষ্টিভঙ্গি মূলত অবকাঠামো উন্নয়ন, ব্যবসা বান্ধব প্রশাসন, উৎপাদন শিল্প, এমএসএমই, প্রযুক্তি নির্ভর বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর জোর দেয়। সমর্থকদের মতে এই ধরনের নীতি বাংলাকে নতুন শিল্প গন্তব্য হিসেবে গড়ে তুলতে সহায়ক হতে পারে। অন্যদিকে সমালোচকদের বক্তব্য হলো, এই লক্ষ্য অর্জনের জন্য শুধু নীতিগত প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সাফল্যই হবে আসল পরীক্ষার মাপকাঠি। তাই শেষ কথা একটাই, বাংলার শিল্পায়নের ভবিষ্যৎ নির্ভর করবে কোনো একটি রাজনৈতিক স্লোগানের ওপর নয়, বরং এমন নীতির ওপর যা দীর্ঘমেয়াদে বিনিয়োগ, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ এবং শিল্পের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। আমরা আশা রাখব, যেভাবে বিজেপি সরকার বাংলায় শিল্প আনতে উদ্যোগী হয়েছে, সেইভাবেই আগামী দিনেও বাংলায় শিল্প আসুক, কর্মসংস্থান গড়ে উঠুক এবং বাংলা তার পুরনো ঐতিহ্য ফিরে পাক। আপনাদের মতে পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী হওয়া উচিত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বঙ্গদর্পণ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নতুন একটি বিশ্লেষণে।